হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব মাই অকওয়ার্ড সেনপাইয়ের 11 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা কানাবাকে দেখতে পাই, যে অফিসের ক্যাফেটেরিয়াতে বসে সকালের খাবার খাচ্ছে, কিন্তু তার আসল মনোযোগ খাবারের দিকে নয়, বরং তার ফোনের দিকে। সে কারো সাথে মেসেজে কথা বলছে আর খিলখিল করে হাসছে। কানাবার এই হাসি মুখটা কিন্তু বেশ দুর্লভ, আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে অপর প্রান্তের মানুষটা তার জন্য বেশ স্পেশাল। ঠিক তখনই তার দুই বন্ধু মিও আর কেনজি সেখানে চলে আসে। কানাবাকে এত খুশি দেখে কেনজি জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ এত খুশি কেন তুমি? কানাবা একটু লজ্জা পেয়ে ব্যাপারটা এড়িয়ে যেতে চায় আর বলে, না তেমন কিছু না। কিন্তু মিও তো সবই বোঝে। সে মুচকি হেসে বলে, আমি জানি কানাবা সেনপাই নিশ্চয়ই এখন কামেগাওয়ার সাথে কথা বলছে। এই কথা শুনে কানাবা একেবারে চমকে যায় আর বলে, কিভাবে জানলে তুমি? অন্যদিকে মিও শুধু হাসে, যার মানে হলো সে আন্দাজ করতে পেরেছে যে সে এখন কামেগাওয়ার সাথেই কথা বলছে। এরপর কানাবা একটু মন খুলে কথা বলতে শুরু করে। সে বলে, জানো, কামেগাওয়া আমার জীবনের প্রথম বন্ধু। আমি ঠিক বুঝতে পারছি না যে ওর সাথে আমার কিভাবে কথা বলা উচিত। এই কথা শুনে মিও আর কেনজি দুজনেই হেসে ফেলে। তাদের হাসি দেখে কানাওয়া একটু রেগে গিয়ে বলে, আরে তোমরা এভাবে হাসছো কেন? তখন মিও একটা দারুণ খবর দেয়। সে বলে, সেনপাই তুমি কি জানো পরের মাসেই কামেগাওয়ার জন্মদিন? কানাওয়া জানায় যে সে এটা জানে, কিন্তু তার কোনো ধারণাই নেই যে জন্মদিন কিভাবে সেলিব্রেট করতে হয়, কারণ তার জীবনে আগে কখনো এমন কোনো মুহূর্ত আসেনি। এই দৃশ্যটা কানাওয়ার চরিত্র বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ। সে প্রথমবার কারোর জন্য এতটা ভাবছে এবং সামাজিক হতে চেষ্টা করছে। তার এই দ্বিধা এবং উত্তেজনা প্রমাণ করে যে কামেগাওয়া তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কানাওয়ার কথা শুনে কেনজি একটা দারুণ বুদ্ধি দেয়। সে বলে, আমাদের অফিসে তো প্রতি মাসে সবার জন্মদিন একসাথে গ্রুপে সেলিব্রেট করা হয়। আমরা তো সেই পার্টিতেই কামেগাওয়ার জন্মদিনটাও সেলিব্রেট করতে পারি। এই বুদ্ধিটা শোনার সাথে সাথেই কানাবার চোখ দুটো যেন জ্বলে ওঠে। সে খুব খুশি হয়ে বলে, ঠিক বলেছ, আমি জানি এই সেলিব্রেশনে কি কি করতে হয়। মিও তখন বলে, শুধু সেলিব্রেশন নয়, এর সাথে তোমাকে ওর জন্য একটা ভালো গিফটও দিতে হবে। এরপর আমরা মিও আর কেনজিকে লিফটের ভেতরে দেখতে পাই। কেনজি বলে, যাক, অবশেষে ওদের জুনিয়র সিনিয়রের সম্পর্কটা একটু হলেও তো এগোলো। মিও চিন্তিত মুখে বলে, কিন্তু ওরা কি নিজেদের অনুভূতিগুলো ঠিকমতো বুঝতে পারছে? আমার তো মনে হয় কানাওয়াই ব্যাপারটা ঠিক ধরতে পারছে না। তবে সে এটাও বিশ্বাস করে যে ভবিষ্যতে সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দৃশ্যে আমরা কানাওয়া আর কামেগাওয়াকে কথা বলতে দেখি। কানাওয়া খুব নার্ভাস হয়ে কামেগাওয়াকে অফিসের গ্রুপ বার্থডে পার্টির কথা জানায় এবং তাকে আসতে বলে। কামেগাওয়ার সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর কানাওয়া আরও একটু সাহস জুগিয়ে লজ্জা পেয়ে ইতস্তত করতে করতে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে লাঞ্চ করতে যাবে? কামেগাওয়া এখানেও হ্যাঁ বলে দেয়। কামেগাওয়া যখন নিজের ডেস্কের দিকে যাচ্ছিল, তখন পথে মিওর সাথে তার দেখা হয়। মিও তাকে দেখে মুচকি হেসে বলে, মনে হচ্ছে সেনপাইয়ের সাথে তোমার বেশ ভালোই জমছে। এই কথা শুনে কামেগাওয়া ভীষণ লজ্জা পেয়ে যায় আর বলে, তুমি কি বলতে চাইছো? মিও আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি কানাওয়া আর কামেগাওয়া একসাথে লাঞ্চ করতে যায়। পরিবেশটা বেশ শান্ত। কানাওয়া সুযোগ বুঝে তার আসল প্রশ্নটা করে, তবে একটু ঘুরিয়ে। সে বলে, আমার এক কাজিন সাহায্য চাইছিল। ও জানতে চাইছিল যে ছেলেদের সাধারণত কি ধরনের গিফট পছন্দ হয়, মানে জন্মদিনে দেওয়ার মতো। তোমার কি ধরনের গিফট পছন্দ? কামেগাওয়া বেচারা এই চালাকিটা ধরতে পারে না। সে খুব সাধারণভাবে উত্তর দেয়, এখন তো বেশ ঠান্ডা পড়েছে, তাই একজোড়া গ্লাভস বেশ ভালো গিফট হতে পারে। কানাওয়া মনে মনে ভাবে, তার মানে কামেগাওয়ার গ্লাভস পছন্দ। আর এটা ভাবতেই কানাওয়ার মনে পড়ে যায় সেই দিনের কথা যখন সে কামেগাওয়ার হাত ধরেছিল। এই স্মৃতি মনে পড়তেই সে লজ্জায় লাল হয়ে যায়। কানাওয়ার এই ঘুরিয়ে প্রশ্ন করার পদ্ধতিটা খুব মিষ্টি। এটা দেখাচ্ছে যে সে কামেগাওয়ার পছন্দকে কতটা গুরুত্ব দিচ্ছে, কিন্তু সরাসরি জিজ্ঞেস করার মতো সাহস তার এখনো হয়নি। পরের দৃশ্যে আমরা কানাওয়া আর কেনজিকে একটা শপিং মলে দেখতে পাই। তারা কামেগাওয়ার জন্য গ্লাভস কিনতে এসেছে, কিন্তু দোকানে এত রকমের গ্লাভস দেখে কানাওয়া একেবারে দিশেহারা হয়ে পড়ে। সে বুঝতেই পারছিল না কোনটা কিনবে। কেনজি তাকে বলে, যদি বুঝতে না পারো তাহলে দোকানের কর্মচারীদের সাহায্য নিতে পারো। কিন্তু পরক্ষণেই সে তার
মত বদলায় এবং কানাওয়াকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে। সে বলে, দেখো ও তোমার বন্ধু, তাই আমার মনে হয় তোমার মন থেকে যেটা ভালো লাগবে সেটাই ওর জন্য কেনা উচিত। গিফটটা কি সেটা বড় কথা নয়, কে দিচ্ছে এবং কতটা মন থেকে দিচ্ছে সেটাই আসল। কেনজির এই কথাগুলো কানাওয়ার মনে গভীর প্রভাব ফেলে। তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন তার অদ্ভুত স্বভাবের জন্য কেউ তাকে জন্মদিনের পার্টিতে ডাকত না, সবাই তাকে ভয় পেত। কেনজি তাকে বোঝায়, যদি তোমার কোনো সত্যিকারের বন্ধু থাকে তাহলে তুমি তার জন্য যাই গিফট নিয়ে যাও না কেন সে সেটা পছন্দ করবে, আর যদি তার তোমার দেওয়া গিফট পছন্দ না হয় তার মানে সে তোমার সত্যিকারের বন্ধুই নয়। এই কথাগুলো শোনার পর কানাওয়ার মনের সব দ্বিধা কেটে যায়। সে অবশেষে একজোড়া গ্লাভস পছন্দ করে, যেটা তার নিজের খুব ভালো লেগেছে। সে মনে মনে কল্পনা করতে থাকে যে এই গ্লাভসগুলো কামেগাওয়ার হাতে কেমন লাগবে। অন্যদিকে আমরা কামেগাওয়ার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে তার বোন ইউকি তাকে জন্মদিনের গিফট নিয়ে জ্বালাতন করছে। ইউকি মজা করে বলে, আমার তো মনে হচ্ছে তুই সেনপাইয়ের সাথে ডেটে যাচ্ছিস। কামেগাওয়া লজ্জা পেয়ে বলে যে এমন কিছুই না, এটা শুধু একটা অফিস পার্টি। তখন তার ছোটবেলার একটা জন্মদিনের কথা মনে পড়ে যায়। সেই পার্টিতে অনেক মেয়ে এসেছিল এবং সবাই তাকে গিফট দিয়েছিল। যখন তারা জিজ্ঞেস করেছিল কার গিফট সবচেয়ে ভালো লেগেছে, তখন কামেগাওয়া বলেছিল যে তার সবার গিফটই ভালো লেগেছে। এই উত্তর শুনে সব মেয়ে রেগে গিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। সেই স্মৃতি মনে করে কামেগাওয়া ভাবে, কিন্তু এবার এমন কিছুই হবে না। পরের দিন অফিসে কানাওয়া বার্থডে পার্টির প্রস্তুতিতে সাহায্য করতে থাকে। সে মিওকে বলে দেয় যে আমি যে এখানে সাহায্য করছি এই কথাটা কামেগাওয়াকে একদম বলবে না। ঠিক তখনই কেনজি কিছু খাবার নিয়ে আসে এবং তারা তিনজন মিলে কাজ করতে করতে মজা করতে থাকে। এদিকে কামেগাওয়া কাজ শেষ করে কানাওয়ার কাছে এসে লাঞ্চে যাওয়ার কথা বলে, কিন্তু কানাওয়া পার্টির প্রস্তুতির জন্য ব্যস্ত থাকায় তাকে সরাসরি মানা করে দেয় আর বলে যে তার কিছু কাজ আছে। অফিসের অন্য কর্মচারীরা কানাওয়াকে পার্টির প্রস্তুতিতে সাহায্য করতে দেখে অবাক হয়ে যায়, কারণ যে মেয়ে কোনোদিন কোনো সেলিব্রেশনে অংশ নেয় না সে আজ নিজে থেকে সব আয়োজন করছে, এটা তাদের বিশ্বাসই হচ্ছিল না। কানাওয়া, মিও আর কেনজি খুব মন দিয়ে পার্টির জন্য একটা বড় সাইনবোর্ড তৈরি করছিল। কানাওয়া যখন বার্থডে লিস্ট দেখছিল তখন হঠাৎ তার হাত লেগে রঙের একটি বাক্স পুরো সাইনবোর্ডটার উপর পড়ে যায়, আর তাদের সমস্ত পরিশ্রম এক মুহূর্তে জলে চলে যায়। বোর্ডটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তিনজনেরই মন খুব খারাপ হয়ে যায়, কিন্তু কানাওয়া ভেঙে না পড়ে বলে, আমার মনে হয় আমরা সারা রাত কাজ করলে এটা ঠিক করে ফেলতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত কেনজির একটা মিটিং ছিল আর মিওরও অন্য কাজ থাকায় তারা বেশিক্ষণ থাকতে পারবে না। কানাওয়া তাদের চলে যেতে বলে আর জানাই যে ভুলটা যেহেতু তার হয়েছে তাই সে একাই এটা ঠিক করবে। তবে যাওয়ার আগে তারা 15-20 মিনিট কানাওয়াকে সাহায্য করে। রাতে অফিস থেকে যাওয়ার সময় কামেগাওয়া কানাওয়াকে বাড়ি যাওয়ার জন্য বলে, কিন্তু কানাওয়া তাকে জানায় যে তার একটা প্রজেক্টে কাজ বাকি আছে। কামেগাওয়া সাহায্য করতে চাইলে কানাওয়া একটু রেগেই তাকে বলে, আমার মনে হয় তোমার এখন চুপচাপ বাড়ি চলে যাওয়া উচিত, আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই। আসলে কানাওয়া চাইনি যে কামেগাওয়া এই সারপ্রাইজ নষ্ট হতে দেখুক। কামেগাওয়া চলে যাওয়ার পর কানাওয়া একা একাই সেই নষ্ট হয়ে যাওয়া বোর্ডটা ঠিক করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই সে একটা গলার আওয়াজ শুনে চমকে ওঠে। কামেগাওয়া ফিরে এসেছে। সে বলে, আমি আমার পাস ভুলে গিয়েছিলাম তাই ফিরে এলাম, তুমি এখানে কি করছো? কানাওয়া ধরা পড়ে গিয়ে খুব ঘাবড়ে যায়। সে বোর্ডটা ঢাকার চেষ্টা করে আর বলে, প্লিজ এদিকে দেখো না, এটা একদমই ভালো হয়নি। কামেগাওয়া হেসে বলে, এখন আর কি করার, আমি তো দেখেই ফেলেছি, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? কানাওয়া প্রথমে মানা করে, কারণ যার জন্মদিন তাকে দিয়েই তো আর তার পার্টির প্রস্তুতি করানো যায় না, কিন্তু কামেগাওয়া জোর করলে সে রাজি হয়ে যায়। এরপর দুজনে মিলে গভীর রাত পর্যন্ত কাজ করতে থাকে। কাজ করার সময় কানাওয়া বলে, আমি আগে কখনো এই ধরনের কাজ করিনি। কামেগাওয়াও জানায় যে তারও এই কাজটা করতে খুব ভালো লাগছে। কাজ করতে করতে হঠাৎ কানাওয়ার গালে একটু রং লেগে যায়। কামেগাওয়া সেটা দেখে তাকে বলে এবং রং মোছার জন্য নিজের রুমালটা এগিয়ে দেয়। যখন কামেগাওয়ার রুমালটা দিচ্ছিল তখন তাদের দুজনের হাত একে অপরকে স্পর্শ করে, আর সেই মুহূর্তে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে ভীষণভাবে লজ্জা পেয়ে যায়। পুরো পরিবেশটা যেন হঠাৎ করেই খুব রোম্যান্টিক হয়ে ওঠে। তারা দ্রুত নিজেদের হাত সরিয়ে নেয়। অবশেষে তাদের দুজনের চেষ্টায় বার্থডে বোর্ডটা আগের থেকেও অনেক বেশি সুন্দরভাবে তৈরি হয়ে যায়। পরের দিন সকালে কানাওয়াকে তার বাড়িতে দেখানো হয়। সে এতটাই উত্তেজিত ছিল যে আগের রাতে তার ঘুমই আসেনি। সেভাবে একটি মিশন তো শেষ হলো, কিন্তু আসল মিশন মানে গিফট দেওয়াটা এখনো বাকি। অবশেষে পার্টির দিন চলে আসে। সবাই খুব মজা করছিল। অফিসের কর্মচারীরা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে কানাওয়া সেনপাই এই পার্টির জন্য অনেক খেটেছে, যদিও এসব তার একদমই পছন্দ নয়। কানাওয়া সবাইকে ড্রিঙ্কস সার্ভ করছিল। তার ভয়ে সবাই কোনো কথা না বলে চুপচাপ তার হাত থেকে ড্রিঙ্কস নিয়ে নিচ্ছিল। অন্যদিকে মিও
কামেগাওয়াকে বলে, জানো কানাওয়া সেনপাই এই সব কিছু শুধু তোমার জন্যই করেছে। কামেগাওয়া হেসে বলে, হ্যাঁ আমি জানি, কানাওয়া সেনপাই সত্যি খুব ভালো একজন মানুষ, আর আমি চাই সবাই এটা জানুক। পার্টিতে কিছু কর্মচারী ভুল করে অন্য একজন মেয়েকে প্রস্তুতির জন্য ধন্যবাদ জানাতে থাকে এবং সেই মেয়েটিও চুপ করে থাকে। সে কোনোভাবেই বলে না যে এই কাজ সে করেনি। কানাওয়া যখন সেই মেয়েটির সাথে কথা বলতে যায় তখন মেয়েটি হঠাৎ কানাওয়াকে দেখে ভয় পেয়ে যায় এবং তার ধাক্কায় পাশে রাখা কিছু বাক্স তার উপর পড়তে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে কানাওয়া মাঝখানে এসে মেয়েটিকে বাঁচিয়ে নেয়, যার ফলে বাক্সগুলো কানাওয়ার ওপর পড়ে এবং তার হাতে আঘাত লাগে। কামেগাওয়া ছুটে এসে কানাওয়াকে ধরে একটা আলাদা ঘরে নিয়ে যায় তার হাতে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। কামেগাওয়া কানাওয়ার হাতে ব্যান্ডেজ করতে করতে তাকে বকা দেয়। সে বলে, তোমার নিজের যত্ন নেওয়া উচিত, তোমার এত বেশি পরিশ্রম করা উচিত হয়নি। আমি জানি তুমি পার্টির জন্য কতটা খেটেছ। কানাওয়া বলে, সত্যি বলতে আমার খুব ভালো লাগছিল, কারণ আমার একজন বিশেষ বন্ধুর জন্মদিন ছিল, তাই এটা তো আমাকে করতেই হতো। বিশেষ বন্ধু, এই কথাটা শুনে কামেগাওয়ার মুখটা একটু ম্লান হয়ে যায়, কারণ সে মনে মনে চাইছিল কানাওয়া তাকে বন্ধুর থেকে বেশি কিছু বলুক। ঠিক তখনই আগের সেই মেয়েটি সেখানে আসে এবং কানাওয়ার কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি পার্টিতে কেক কাটার পর সবাই একে একে কামেগাওয়াকে গিফট দিতে শুরু করে। অনেক মেয়ে তাকে গিফট দিচ্ছিল, আর এই দৃশ্য দেখে কানাওয়ার মন খারাপ হয়ে যায়। সে ভাবে, কামেগাওয়া তো এমনিতেই অনেক পপুলার, এত গিফটের ভিড়ে আমার গিফট হয়তো ওর ভালোই লাগবে না। সে দ্বিধায় পড়ে যায়, কিন্তু কেনজি তাকে সাহস জুগিয়ে বলে, না, তোমার ওকে গিফট দেওয়া উচিত। যদি তুমি ওর মুখে হাসি দেখতে চাও তাহলে যাও। কেনজির কথায় সাহস পেয়ে কানামা অবশেষে লজ্জা আর ভয় কাটিয়ে কামেগাওয়ার কাছে যায় এবং তার হাতে গিফটের বাক্সটা তুলে দেয়। কামেগাওয়া বাক্সটা খুলে গ্লাভসগুলো দেখে ভীষণ খুশি হয়। তার মুখে সেই অমূল্য হাসিটা দেখে কানাওয়ার সব দ্বিধা দূর হয়ে যায়। কানাওয়া লজ্জা পেয়ে বলে, আমি জানতাম না তোমার কি ধরনের গ্লাভস পছন্দ হবে, তাই আমি আমার পছন্দের একজোড়া নিয়ে এসেছি। কামেগাওয়া আবেগী হয়ে বলে, আমারও এটা ভীষণ পছন্দ হয়েছে। কানাওয়া বলে, আমি জানি তুমি অনেক গিফট পেয়েছো, আমারটা হয়তো তত ভালো লাগেনি। কামেগাওয়ার সাথে সাথে বলে, একেবারেই না, সত্যি বলতে তোমার দেওয়া গিফটটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই একটা কথা শোনার পর কানাওয়ার মনে হয় যেন সে তার জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা পেয়ে গেছে। তার মনে হয় সে তার জীবনে কখনো একা ছিল না, কামেগাওয়া সব সময় তার পাশে ছিল। আর এরপর কামেগাওয়া যা বলে তা শোনার জন্য কানাওয়া বা আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কামেগাওয়া তার দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি আমাকে একজন বন্ধু হিসেবে দেখো, কিন্তু সত্যি বলতে আমি তোমাকে বন্ধুর থেকে একটু আলাদা কিছু মনে করি। আর এই অসাধারণ মুহূর্তের সাথেই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? কামেগাওয়ার এই কনফেশন কি তাদের সম্পর্ককে একটা নতুন দিকে নিয়ে যাবে? কানাওয়ার প্রতিক্রিয়া কি হবে তা জানতে হলে আমাদের পরের এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তাহলে চলো, আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে, আরেকটা নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।